দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি, যেগুলো না বললেই নয়। ভারত ও পাকিস্তানের চলমান পাল্টাপাল্টি এখন প্রায় শেষের। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি। আপনাদের ইতিমধ্যে পহেলগ্রামের কথা জানেন, এবং সেই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমভাবে পৌঁছেছে। ভারত ইতিমধ্যে বুধবার রাতে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বৃহস্পতিবার আরও একটি পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছেন। ভারতের ঘোষণাগুলোয় আমি আগে কয়েকটি ভিডিওতে সেটি আলোচনা করেছি। আবারও বলছি, যেহেতু আমি এখন পাকিস্তানের প্রসঙ্গে কথা বলছি, সেখানে ভারতের কথা না বললেই নয়। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে ইন্দ্রাদাস পানি চুক্তি স্থগিত, আটারি ওয়াশ সীমান্ত সেটি এখনও বন্ধ, 27 এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। ভারতীয়দের পাকিস্তান থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছেন। ইসলামাবাদ ভারতের দূতাবাস থেকে প্রতিরক্ষার নৌ বিমান উপদেষ্টাদের প্রত্যাহারের কথা জানিয়েছেন। দিল্লিতে পাকিস্তানি দূতাবাস প্রতিরক্ষার নৌ বিমান শাখায় আক্রমণ করার ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাস কর্মীর সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ নামিয়ে আনা হয়েছে। এগুলো ভারতের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ। অন্যদিকে পাকিস্তানের বৃহস্পতিবার একাধিক বৈঠক করেছেন। এতে পাকিস্তানের শাহবাজ শরীফ, তিনি বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা বাহিনী। বৈঠকে সেখানে পাকিস্তানের পাল্টা ব্যবস্থা সেটিও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক বন্ধ করে দেওয়ার কথা, ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশপথ সেটিও বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। পহেলগ্রাম হামলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে ছিলেন। যখন ভারতে ফিরবেন, পাকিস্তানে আকাশপথ ব্যবহার না করে বিকল্প পথে এসেছেন। এখন পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে তারা আকাশপথ বন্ধ করে দিয়েছেন। ভারতীয় ইন্দ্রা পানি বন্ধ করে দিয়েছেন। তবুও যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হয়। ভারতে ইতিমধ্যে ইন্দ্রাদাস পানি চুক্তি বাতিল করার ফলে পাকিস্তানের একটি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। এই দেশের মধ্যকার দ্বিতীয় পক্ষে 72 সালে শিলাম চুক্তি হয়েছিল, তা স্থগিত করার কথা বলেছেন পাকিস্তান। এই চুক্তিতে ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে হয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিলেন ভারত ও পাকিস্তানের সীমান্ত সংঘাত এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মধ্যে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠিত করা। এখন পাকিস্তানের এই চুক্তি স্থগিত রয়েছে এবং ভারতীয় ভিসা বাতিল করেছে। ভারতীয় 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে দেওয়ার কথা বলেছে। দূতাবাস কর্মীরা 50 থেকে 55 থেকে কমিয়ে 30 করা হয়েছে। এতে পাকিস্তান বৃহস্পতিবার ও শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য সীমান্তে সৈনিক সংখ্যা বাড়িয়েছে, যুদ্ধবিমান মোতায়েন করেছেন। অন্যদিকে ভারতের একটি সর্বদলীয় বৈঠক করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতে বৃহস্পতিবার বিকেলে বিশ্বের 20টির বেশি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন, যার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশগুলো রয়েছে। এই পাল্টাপাল্টি ব্যবস্থা দেশের স্বাভাবিক সম্পর্ক থামিয়ে দিয়ে কূটনীতিক, বাণিজ্যিক এবং ভ্রমণ পথ এবং আকাশপথ এবং স্থলপথ সেটি বন্ধ হয়ে গেছে। ভারত ও পাকিস্তানের যেন অপর একটি দেওয়াল ঘিরে দেওয়া হয়েছে এবং আবার সেই দেওয়াল ভেঙে ফেলবে। এই দেয়ালের শেষ কোথায়, কিভাবে শেষ হবে? যুদ্ধের মধ্যেও। এই উত্তেজনা কিন্তু আজকের নয়, অনেক দিন আগের থেকে। শুধু একটি ইস্যু প্রয়োজন ছিল এই উত্তেজনা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য, আর সেটি হয়ে গেল
পহেলগ্রাম হামলা। আমি একজন বাংলাদেশি হিসেবে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী 27 ও 28 এপ্রিল বাংলাদেশে সফর করার কথা ছিল। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনাত 17 এপ্রিল বাংলাদেশে এসেছিলেন এবং এবং এ সফরে চূড়ান্ত করেছিলেন, কিন্তু পাকিস্তান সেই সফর স্থগিত করে দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের দায়িত্বশীল কর্মকর্তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীরা সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। বাহিনীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই দুই দেশের প্রস্তুত নিচ্ছে। শেষে একটি ঘোষণা দিয়েছে, যুদ্ধ হবে। শেষে কি যুদ্ধ কি শুরু হয়ে যাবে? জয় পরাজয় কি ঠিক করবে কার হবে, ভারত নাকি পাকিস্তান? ভারতের শক্তি বিচার করলে পাকিস্তানের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। এমনকি পাকিস্তান বাংলাদেশের চেয়েও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। কেবলমাত্র পারমাণবিক পরীক্ষা কিছুটা এগিয়ে আছে, কিন্তু ভারতের চেয়ে অনেক গুণ পিছিয়ে আছে পাকিস্তান দুর্বল ক্ষমতা নিয়ে ভারতকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, আর এই হামলায় যে সন্ত্রাসী হামলা ছিলেন সেটি স্বীকার করেছেন। পাকিস্তান ছাড়া সংগঠন স্কলনি তৈবা এদের দ্বারা এই হামলা হয়েছে স্বীকার করেছেন তারা। অথচ পাকিস্তান এখনো অহংকার করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের জন্য এটি সবথেকে খারাপ পরিস্থিতি টেনে আনবে। বাংলাদেশের কিছু পাকিস্তানের অবশ্যই একমত হবেন না। তারা বলছেন পাকিস্তান একবার ভারতকে শাস্তি দেবে। আমরা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাদের সঙ্গে সর্বশেষ তথ্য শেয়ার করছি। আবারও আপনাদের মাঝে হাজির হব আজকের আরও একটু নতুন পরিস্থিতি নিয়ে। এখনকার মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।